রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকে এই সুন্দর পরিবেশে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। আমাদের জীবনে যে কাজগুলোই করি না কেন তার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে এবং এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য আমরা বিভিন্ন পাথেয় ব্যবহার করি। অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য আনুষঙ্গিক অনেক বিষয়গুলো থাকে। সেই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই শুধুমাত্র আমাদের ওই জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলো হাসিল করা সম্ভব করা হয়। কোনো মানুষই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে সমস্ত জিনিস করণীয় সেগুলো যথাযথভাবে জানবে এবং যথাযথভাবে বাস্তবায়ন না করবে। সেজন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের জানা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের সেটা মানা। আমরা যদি এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা ব্যাখ্যা করি, এখানে আমার মনে হয় মোস্ট অফ দ্য পার্সন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই একটু আগানো আমার যেটা মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, জায়গাটা খুব ভালো, আমি কথা বলতে একটু সুবিধা হয়। প্রথমেই আমাদের মুসলিম হিসেবে যদি আমরা চিন্তা করি বা যে নন মুসলিম হিসেবে যদি চিন্তা করি, প্রথম কাজ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জানা এবং তার দেওয়া বিভিন্ন নিয়ম পদ্ধতি, তার দেওয়া বিভিন্ন বিধি বিধান, এগুলো আমাদের জানা এবং সেই জানার উপর আমাদের বিশ্বাস করা। ঠিক এটাকে বলা হয়, যদি ইসলাম দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি, এটাকে বলা হয় হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে একটা বিষয় সম্পর্কে নিজেকে জেনে স্বেচ্ছায় সব কিছু কথা বলে নিচ্ছি, পরবর্তীতে কথা বলতে একটু সুবিধা হবে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা সুবিধা। প্রথম শব্দ ছিল হচ্ছে ইকরা, মানে পড়ো, মানে জ্ঞান অর্জন করো, অধ্যয়ন করো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথমেই আমাদেরকে ঈমান আনতে হবে, একটা বিষয় সম্পর্কে ইন ডিটেইলস জানতে হবে, জানার পরে সেই বিষয় সম্পর্কে নেগেটিভ, পজিটিভ, মেরিট, ডিমেরিট, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ ইত্যাদি অ্যানালাইসিস করে যদি আমি ওই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করি যে না এটা ঠিক, তখন সেটাকে বলা হবে ঈমান। ঈমানের পরে দেখেন, ঈমান আনা কিন্তু শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছেন তাদেরকে ডাক দিয়ে কিন্তু কোরআনের সব জায়গায় উদ্ধৃতি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তারপর বলেছেন এটা করো, সেটা করো, এটা করো, সেটা করো। কেন বলেছেন? যে আমি যে লোকগুলো বলছি এই লোকগুলো আমার এই বিষয়গুলো জানে এবং বিশ্বাস স্থাপন করে। তারপরে তাকে আমি অর্ডার করছি, হ্যাঁ তোমরা জেনেছো, বিশ্বাস স্থাপন করেছো, এখন এই কাজগুলো করো। সেকেন্ড অপশন। তাহলে সেকেন্ড অপশন হচ্ছে আমল। অর্থাৎ আমরা এটাকে বাংলা বলতে সময় আমল বলে দিই। তার মানে এটার যে ফলাফল হচ্ছে ঈমান এবং আমলের ফলাফলটা কিন্তু আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। ঈমান এবং আমলের আমরা যদি জ্ঞানীতিক একটা ক্যালকুলেশন দাঁড় করি, তাহলে হবে ঈমান ইনটু মানে গুণ আমল। আচ্ছা, ঈমান যদি মনে করেন 10 হয় ইনটু আমল যদি 0 হয়, তাহলে ফলাফল কি দাঁড়াবে? 10 0। একটু গণিত দিয়ে একটু চিন্তা যদি করি, ঈমান মনে করেন 15, আমলটা হচ্ছে 0, তাহলে জ্ঞানীতিক আমরা বললাম যে ইকুয়েশনটা হচ্ছে ঈমান গুণন আমল ইকুয়াল টু রেজাল্ট। তাহলে ঈমান যদি আমাদের 15 হয়, গুণন আমল যদি 0 হয়, আমাদের ফলাফল কি হবে? 0। আবার অপরপক্ষে ঈমান মনে করেন 0, আমলটা হচ্ছে 15, আমাদের ফলাফল কি হবে? 0। তার মানে দেখেন, ঈমান এবং আমল হচ্ছে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এখানে যাই শিখি না কেন, যাই বিশ্বাস করি না কেন, এটা যদি আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন না করি, এটার ফলাফল কি হবে? সোজা কথা। অথবা আমরা এখানে ট্রেন আপ না হয়ে, বিস্তারিত ইনফরমেশন না নিয়ে, আমরা সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ না করে আমরা যদি কাজ করি, মানে এই জায়গাটা জ্ঞান অর্জন করার জায়গাটা 0 আর মাঠে কাজ করছি আমরা 15, তাহলে ফলাফল কি হবে? 0। তার মানে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় অপশন হচ্ছে এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। আমরা যদি আজকে যে কথাটা বললাম, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একই ব্যাপার, যদি অনেকে এটা অন্যরকম ব্যাখ্যা করতে পারেন, তো আমার কাছে মনে হয়েছে ব্যাখ্যাটা এইরকম। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছিলাম, আমার লজিক যেটা